নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ফার্স্ট সেমিস্টার ম্যাথের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, অর্থাৎ সেখানে মোট কত মার্কসের শর্ট কোশ্চেন থাকবে এবং কত মার্কসের ব্রড কোশ্চেন থাকবে। তো সেই নিয়ে আজকের ভিডিও, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আশা করি একটা স্বচ্ছ ধারণা তোমরা পাবে। তো এখানে দেখো, এটা হচ্ছে 2022-এর অর্থাৎ লাস্ট ইয়ারের ম্যাথ প্রশ্ন, ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স কোশ্চেন এপ্রিল 2022-এ যেটা হয়েছিল। তো এখানে যেটা দেখো, 1 নম্বর 1 মার্কের যে কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন এখানে করতে বলা হয়েছে কি এনি 10, অর্থাৎ 10টা করতে বলা হয়েছে। কিন্তু কোশ্চেন কটা ছিল সেটা খেয়াল করো। হ্যাঁ, এখানে কিন্তু মোট 15টা প্রশ্ন ছিল। তো অর্থাৎ এমসিকিউ প্রশ্ন মোট 15টা ছিল, তার মধ্যে 10টা করতে বলেছে। এবং দ্বিতীয়ত 2 নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ, এটাও 10টা করতে বলা হয়েছে। এখানে ছিল কটা দেখো, এটাও কিন্তু 15টা কোশ্চেন ছিল, অর্থাৎ 15টার মধ্যে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হয়েছিল। তারপর 3 নম্বরে দেখে ডাইরেক্ট শর্ট কোশ্চেন 1 মার্কের কোশ্চেন, হ্যাঁ সেগুলোও কিন্তু 15টা ছিল, তার মধ্যে 10টা করতে বলা হয়েছে। তাহলে এই 3 10-এ 30 নম্বর শর্ট কোশ্চেন হয়েছে লাস্ট ইয়ার, ঠিক আছে। আর তারপর দেখব যে গ্রুপ বিটা দেখো, গ্রুপ বিতে 2 মার্কের কোশ্চেন মোট করতে বলা হয়েছে কটা, 6টা, এনি 6, অর্থাৎ 6টা কোশ্চেন করতে বলা হয়েছে। আর কোশ্চেন দেওয়া হয়েছিল 2 মার্কের 10টার মধ্যে, হ্যাঁ 6টা কোশ্চেন করতে বলা হয়েছে, অর্থাৎ 6 দুগুণে 12, তাহলে ওদিকে 30 আর এই 2 মার্কের কোশ্চেন আসছে 12, অর্থাৎ 42 নম্বর হলো। আর বাকি থাকছে গ্রুপ সি। তো গ্রুপ সিতে যেটা খেয়াল করো, যেখানে 5, 6 এবং 7 প্রতিটাতে আগে 2টো করে প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কত, 6 মার্ক করে। তো 5-এর দাগে যদি দেখো, সেখানে দেখো 2টো প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো একটা করতে বলা হয়েছে, এনি 1। তো এখানে একটা কোশ্চেন নাম্বার হচ্ছে 6। তো এরকম করে এই 5-এর দাগ, 6-এর দাগ এবং 7-এর দাগ, প্রতিটা দাগে 6 করে যদি হয় 3 6 18, তো ওদিকে 42 আর এই 18 হলো 60 মার্ক। তো মোট 60 নম্বরের তোমাদের সেমিস্টার এক্সাম। তো এই 60 নম্বর লাস্ট ইয়ারে এরকমভাবে এসেছিলো। এবার লাস্ট ইয়ারে কিন্তু শর্ট কোশ্চেন একটু বেশি এসেছিল। এবার তোমাদের সময় 30 নম্বর শর্ট কোশ্চেন আসবে কিনা আমার একটু সন্দেহ আছে। তার কারণ হচ্ছে, তোমরা এই ম্যাথের সিলেবাসটা যদি খেয়াল করো, তাহলে দেখবে এই সিলেবাসের একদম শেষে যে এক্সামিনেশন স্কিম বলে যেখানে লেখা আছে, হ্যাঁ এখানে দেখো বলা হয়েছে যে অবজেক্টিভ কোশ্চেন হচ্ছে 20 মার্কস, ঠিক আছে। 20 মার্কের অবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ মোট 20টা 1 মার্কের শর্ট কোশ্চেন থাকবে। হ্যাঁ, তার মধ্যে এমসিকিউ থাকবে কিছু, তার মধ্যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, তারপর কিছু ডাইরেক্ট 1 মার্কের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। আর সাবজেক্টিভ কোশ্চেনটা খেয়াল করো, যেখানে বলা হয়েছে 40 মার্কসের সাবজেক্টিভ কোশ্চেন। তো এই 40 মার্কসের মধ্যেই হয়তো কিছু 2 মার্কসের কোশ্চেন থাকবে আর কিছু 6 মার্কের কোশ্চেন থাকবে। তো এরকম করে এটা সিলেবাসে এটাই প্রেসক্রাইব করা আছে। কিন্তু লাস্ট ইয়ারে শর্ট কোশ্চেন একটু বেশি ছিল, 30 নম্বর শর্ট কোশ্চেন ছিল, আর 30 নম্বর 2 নম্বর এবং 6 নম্বরের ব্রড কোশ্চেন ছিল। তো এইভাবেই তোমাদের পরীক্ষাটা হয়েছে। তো এই যে সিলেবাস এবং যে 2022-এর যে ম্যাথের অরিজিনাল প্রশ্নপত্র, এটা যদি তোমরা পিডিএফ নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারবে। বা টেলিগ্রামে তোমরা পিডিএফ ট্যাঙ্ক লিখে যদি সার্চ করো, তবু সেখান থেকেও তোমরা ওই চ্যানেলে পৌঁছে যেতে পারবে এবং সেখান থেকে এই অরিজিনাল প্রশ্ন বা এই সিলেবাস যদি দরকার হয় তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমাদের ম্যাথ ফিজিক্সের যে ভিডিও সিরিজগুলো চলছিল, সেগুলো পরবর্তীতে আবার কন্টিনিউ হবে। এই জন্য যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর অন্য কোনো ভিডিও দরকার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওতে সবাই একটু লাইক করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই।